हेलो दोस्तों नमस्कार। আপনারা দেখছেন মিস্টার ভূত। কি মিস্টার ভূত? তো আজকের স্টোরি খুব হন্টেড হতে চলেছে বিকজ আজকে যে স্টোরিটা আমি আপনাদের সাথে বলতে চলেছি সেই স্টোরিটা শোনার পর আপনারাও চমকে যাবেন। এই ঘটনাটা ঘটেছিল একটি ছেলের সাথে, যে ছেলেটি বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া শহরে। যারা যারা ভিডিওটিকে রাত 12টার পরে দেখছেন তারা দয়া করে ভিডিওটিকে সকালে দেখবেন, কারণ রাত্রে দেখতে পারবেন না। তো ছেলেটির নাম সুজয়। তো সুজয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো তারা ছিল 5 বন্ধু। এটি কিন্তু একদম সত্যি ঘটনা। একটা ছিল খোলা মাঠ, সে মাঠে একটা পুরনো লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে আগে দুজন সুইসাইড করে নিয়েছিল। তো ওই জন্য ওই লাইব্রেরিটা বন্ধ করে দিয়েছিল, কারণ ওইখানে যারাই আসতো তারা অন্যরকম কিছু হন্টেড জিনিস লক্ষ্য করতে পারত। দেখা যেত কেউ তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ বই ফেলে দিচ্ছে, এরকম অলৌকিক জিনিস হয়ে থাকতো। তারপরে লাইব্রেরিটি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়। সেই লাইব্রেরিতে বইপত্র থাকে না। যারা সেই মাঠের একটা সেই কলোনি টাইপের, সেইখানে যারা বসবাস করতো তাদের কাছে চাবি থাকতো। এবং যার সাথে ঘটনাটি ঘটেছে সেই ছেলেটিও থাকতো ওই কলোনিতে। তারা 5 বন্ধু ঠিক করে যে তারা কিছু অ্যাডভেঞ্চার টাইপের করবে এবং তারা কিছু ফিস্ট করবে রাত্রেবেলায়। তখন তারা ঘর থেকে বেরিয়ে যায় রাত 10টার সময়। তারা রান্নার জিনিস নিয়ে চলে আসে। রাত 10:30টার সময় তারা খাবার চাপায় ঠিক লাইব্রেরির সামনে। শুধু একটি তালা দেওয়া ছিল লাইব্রেরিতে। তাদের ঘর প্রায় ওইখান থেকে কিছুটা দূর ছিল এবং তাদের ঘরের লোকরা তারা শুয়ে গেছিল। সবাই অন্ধকার, শুধু কর্নারে যে লাইট জ্বলে সে লাইট জ্বলছিল। হঠাৎ করে একটা ছেলে রান্না করে, প্রায় তখন 12টা ছুঁবো তখন 12টা বাজবে। তখন সুজয় নামে একটা ছেলের খুব জোরে বাথরুম পেয়ে যায়। তখন সে তার বাকি 4টা বন্ধুকে জিজ্ঞেস করে যে সামনাসামনি কি কোথাও বাথরুম আছে। তখন সে 4টা দিয়ে তার মধ্যে একটা বন্ধু, সে ভূত কিছু মানে না, সে তখন হঠাৎ করে বললো এই তো লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে তার বাথরুম আছে, এইখানে চলে যা। সে বাকি তিনজন বলতে থাকলো, বলছে ওইখানে যাওয়া ঠিক হবে না। আর তাদের কাছে লাইব্রেরির চাবিটা ছিল। তাদের মধ্যে ঠিক হয়েছিল যে যদি বৃষ্টি কিছু পড়ে, সেই সময় ছিল বর্ষাকালের রাত, যদি সেই সময়টা ওরকম ঘটে, মানে যদি বৃষ্টি পড়ে, তবে তারা লাইব্রেরির ভিতরে সে রাতটা কোনো কাটিয়ে দেবে। কিন্তু সেদিন মেঘ বৃষ্টি কিছুই করেনি। তখন সে ছেলে বাথরুম পেয়েছিল বলে চাবিটা খুলে, অনেকে বারণ করছিল 3জন, বাকি একজন বলে যা কিছু হবে না। তো তারা ভালো করে জানতো যে এখানে কিন্তু ঢোকাটা খারাপ জিনিস, কারণ এখানে অলৌকিক কিছু ঘটতে পারে। এই কথাটা মাথায় রেখে সেই সুজয় একা ওই ঘরের মধ্যে ঢুকলো, লাইব্রেরির মধ্যে, আর বাকি 4জন বাইরে দাঁড়িয়ে রইল। তখন বাজে 12টা 20 ঘড়িতে। কেউ জানে না লাইব্রেরির পাশে তারা মাংসটা চাপিয়ে দিয়ে এসছে সামনেটায়, লাইব্রেরির সামনে। হঠাৎ সুজয় যখন বাথরুমে, তখন আর বাকি 4জন যে বাইরে ছিল তারা নিজেদের মধ্যে গল্পে এত মেতে গেছে, তারা বুঝতেই পারেনি যে কখন লাইব্রেরির কপাটটা আস্তে আস্তে নিজেই বন্ধ হয়ে গেছে। আস্তে 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 নিজেই বন্ধ হয়ে গেছে। তারা পিছন করে তারা গল্প করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের লাইব্রেরির যে গেটটা, সেটা যে মেন গেটটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবং ভিতরের বাথরুমে তখন ছিল সুজয় কিন্তু বুঝতে পারেনি যে বাইরে কপাটটা বন্ধ হয়ে গেছে। সেও কিছু টের পায়নি, আর তার যে বন্ধুরা 4জন বাইরে ছিল তারাও বুঝতে পারেনি যে কপাটটা কখন ভিতর থেকে লক হয়ে গেছে। তারপরেই সুজয় তখন লক্ষ্য করতে পারলো যে ওই লাইব্রেরির মধ্যে আলো জ্বলছিল, সেই আলোটা নিমে গেছে, মানে দপদপ করতে করতে নিমে গেছে। হঠাৎ
কিন্তু তার বাথরুমের লাইটটি জ্বলছিল। কিন্তু সুজয় ভাবলো যে অনেকদিন তো জ্বালা হয়নি, তাই মনে হয় এই অবস্থা। দিয়ে সুজয় যখন বাথরুম থেকে বেরোচ্ছে তখন বাথরুমের লাইটটাও বন্ধ হয়ে গেছে। যখনই বাথরুমের লাইটটা বন্ধ হয়ে যায় তখন সুজয়ের বুকের ভিতরের রক্ত ছলকে ওঠে। তখন সুজয়ের মনে মনে একটু ভয় ওঠে। এবং লাইব্রেরির ভিতরে পড়াশোনা করার জন্য চেয়ার বেঞ্চ টেবিল তো থাকেই। কলোনির যে অরেঞ্জ রঙের যে লাইটগুলো যেগুলো জ্বালা থাকে, সেই লাইটগুলো তখন তো গোটা লাইব্রেরিটা পুরো অন্ধকার। সেই আলোতে যতটুকু ভিতরটা দেখা যাচ্ছিল তখন সুজয় বুঝতে পারলো যে তাদের যে মেন গেটটা সেটাও বন্ধ হয়ে গেছে। তখন সুজয় ভাবছে চিল্লাবো, কিন্তু চিল্লাতে পারছে না। যখনই সে যেতে যাচ্ছিল গেটের দিকে তখন তার এমন মনে হলো যেন সে খুব ভিড়ের মধ্যে আছে, যে লাইব্রেরিতে অনেক লোক। সে ভিতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বাইরের দিকে সে আসার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। যেন তার খুব জড়তা অনুভব হলো নিজের মধ্যে, যেন খুব ভিড়ের মধ্যে সবাই তাকে ঠেলা ঠেলি করে যাচ্ছে। সে শুধু কিছু মুখ থেকে কিছু বলতে পারছে, এরকম করে শুধু দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে অনেক লোক চলে যাচ্ছে, কিন্তু সে লোকগুলো হচ্ছে ছায়ামূর্তি। সে অনুভব করতে পারছে কিন্তু কিছু বুঝতে পারছে না। সে ছায়ামূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ দিয়ে কথা নেই। হঠাৎ সে দেখলো তার সামনে একটা বেঞ্চ রাখা। সে বেঞ্চটি হাওয়ায় 3 ফুটের মতো উঠে গেছিল, এতটা ঝুলছে। একদম সত্যি ঘটনা বন্ধুরা। সে দেখা মাত্র, সে খুব বড় হনুমানজির ভক্ত ছিল, তাই সে না ভয় পেয়ে একটু সাহস করে কোনো রকমে ওই ভিড়ের মধ্যে সে অনুভব করতে পারছিল খুব ভিড়, তাই কোনো রকমে ওই দৃশ্য দেখেও অন্য লোক হলে ওইখানেই পড়ে মরে যেত। তো সে সাহস রেখে হনুমান চালিসা জপ করতে করতে দরজার দিকে এসে কোনো রকমে 2টো ঠোকা মেরে এখানে অজ্ঞান হয়ে গেছে। যখনই ঠোকা মারা শব্দটা 4জন বন্ধুর কাছে এসছে তখনই তাদের হুঁশ এসছে যে না, ভিতরে তো সুজয় আছে এবং কপারটা তো লক হয়ে গেছে ভিতর থেকে। তারা জানতো এরকম ভয়ানক হতে পারতো, তাই তারা সঙ্গে সঙ্গে দেরি না করে তার দরজার পাশে জানলা ছিল, সে জানলাটাকে ভাঙলো। দেখলো যে সুজয় শুধু ঠিক আছে, ফিট হয়ে শুধু পড়ে আছে অজ্ঞান হয়ে। তখন তারা কোনো রকম দরজাটাকে ভেঙে লোকজন ডাকাডাকি করে রাত্রের মধ্যে সুজয়কে উদ্ধার করালো। তারপর উদ্ধার করার পর তান্ত্রিক ডেকে ওই লাইব্রেরিটিকে ভালো করে পূজা করে বন্ধ করে দেওয়া হলো, তালা দেওয়া হলো। তার ঘটনা ঘটার 2 দিন পরে সুজয়ের জ্বরও চলে এসেছিল, কিন্তু সে অনেক ঝাড়ফুঁক করার পরে সে সুস্থ হয়ে ওঠে এবং সেই গল্পটিকে বলে। এবং গল্পটি শোনার পরে কলোনির ওই কলোনিতে যারা থাকতো, কলোনির লোকরা সন্ধ্যা 7টার পর ওই জায়গা দিয়ে বেরোনোর সাহস পেত না। আজও লোকে বলে ওই লাইব্রেরি থেকে এখন অনেক রকম কান্নার আওয়াজ শোনা যায়, বাঁচাও বাঁচাও করে। এই ঘটনাটি একদম সত্যি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নেবেন এবং আরও এরকম ভূতের হরর স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে বেশি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসি আরেকটা নেক্সট হরর স্টোরি নিয়ে, তব তক কে লিয়ে বাই।